This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকল দর্শকদের জানাই নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আরজি কর নিয়ে 21 দিন ধরে নয়া নয়া কাণ্ড আমরা শুনতে পেয়েছি, অনেক অনেক তথ্য আমরা জানতে পেরেছি, যার সাথে কোনো সময় মিল পাওয়া গেছে, কোনো সময় মিল পাওয়া যায়নি। কিন্তু অবশেষে শ্মশান ম্যানেজার সেও কিন্তু এক বিস্ফোরক মন্তব্য ছুড়ে দিল। যেটা সত্যি ঘটনা, যেটা ঘটেছে সেটাই কিন্তু সে জানালো, তোমাদেরকে শোনানো হবে। তার আগে দুটো কথা বলে নিই। এর আগে যে ডোম কর্মী ছিল সেও জানিয়েছিল যে দুটো মৃতদেহ আরও অন্য মৃতদেহ থাকা সত্ত্বেও তাড়াহুড়ো পুলিশের ছিল, তাড়াহুড়ো করে তিলোত্তমার শরীর জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেটা কিনা আমরা ডোমকর্মীর কাছ থেকেও শুনেছি এবং তিলোত্তমার পরিবারের কাছ থেকেও শুনেছি, যেখানে তিলোত্তমার মা এবং বাবা উভয়ই বলেছে যে পুলিশের যেন কোথাও খুব তাড়া ছিল। কিন্তু শুধুই কি তাড়া ছিল? যাদের মেয়ে তারা সামনে আসতে পারেনি। আমরা জানতে পেরেছি পানিহাটি শ্মশানের যে রেজিস্টার, সেখানে পরিবারের নাম থাকে, পরিবারের কেউ একজন সই করে শ্মশানের নিয়ম অনুযায়ী যে কোনো শ্মশানে। কিন্তু সেখানে তিলোত্তমাকে দাহ করার সময় পরিবারের নামের জায়গা ফাঁকা। কিন্তু কেন? বাবা মা সেখানে থাকা সত্ত্বেও কেন শ্মশানে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি? কেন তাদেরকে কাছাকাছি যেতে দেওয়া হয়নি? অনেক ধোঁয়াশা রয়েছে, যে ধোঁয়াশা এখনও আমাদের সামনে থেকে কাটেনি। আরও অনেক নতুন নতুন নাম, নতুন নতুন তথ্য এগিয়ে আসছে, যার মধ্যে শ্মশান ম্যানেজার একটা দারুণ চমকদার তথ্য দিয়েছেন। যিনি বলেছেন যে আমরা প্রত্যেকে জানি ফরেন্সিক রিপোর্ট এবং ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আমরা জানি তিলোত্তমার মৃত্যুর সময় ভোর 3টে থেকে সকাল 6টার মধ্যে তার মৃত্যু হয়েছিল। এমনকি 12টার আগেই যখন তার বাবা মাকে ফোন করা হয়, হসপিটালের তরফ থেকে যখন ফোন করা হয়, তখন জানানো হয়েছে আপনার মেয়ে মারা গেছে। তখন 10টা 53 তাদের বাবা মায়ের কল রেকর্ড যেটা বেরিয়েছে সেটা থেকেই আমরা জানতে পেরেছি তখন 10টা 53। অথচ তখনই জানিয়ে দেওয়া হয়েছে আপনার মেয়ে থার্ড কলে জানানো হয়েছে আপনার মেয়ে মৃত, মারা গেছে। ওনারা 12টার সময় হসপিটাল চত্বরে পৌঁছেছেন। কিন্তু এই শ্মশান ম্যানেজার তিনি বলছেন যে রিপোর্ট রয়েছে, পানিহাটি ঘাটের যে রিপোর্ট রয়েছে সেইখানে দেখা গেছে 12টা 44 হচ্ছে তিলোত্তমার মৃত্যুর সময়। কি অদ্ভুত না? ময়নাতদন্তের রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট বলছে ভোর 3টে থেকে 6টা, অথচ দাহ করার সময় সেখানে বলা হচ্ছে দুপুর 12টা 44। 9ই আগস্ট, অর্থাৎ 9ই আগস্ট সে মারা গেছে ভোরবেলার দিকে, অথচ 9ই আগস্ট বলছে 12টা 44-এ তার মৃত্যু হয়েছে। কিন্তু কেন? ডোমকর্মীর মুখ থেকেও আমরা শুনেছিলাম মৃতদেহে পচন শুরু হয়ে গিয়েছিল, যেখানে 12টার মধ্যে পোস্টমর্টেম করে চলে আসার কথা সন্ধে 6টায় কিন্তু ওকে দাহ করা হয়েছিল। সেখানে 12টা 44 কেন? টাইমের এত গণ্ডগোল। এই টাইমটা কোথায় লেখা ছিল? না ডিসিতে লেখা ছিল, অর্থাৎ ডেথ সার্টিফিকেটে লেখা ছিল। তাহলে কেন এত দিন ধরে জানা গেছে 3টে থেকে 6টা তার মৃত্যুর টাইম? তাহলে আসল মৃত্যুর টাইম কোনটা? অবশ্যই 3টে থেকে 6টা। তাহলে যদি অবশ্যই 3টে থেকে 6টা হয়, তাহলে কেন ডেথ সার্টিফিকেটে 12টা 44 লেখা ছিল? ডেথ সার্টিফিকেটে কেন 12টা 44 লেখা ছিল, যেখানে 12টার আগেই তার মাকে বাবাকে জানানো হয়েছে মেয়ে মৃত? 12টার সময় তারা পৌঁছে গেছে হসপিটালে, পরিবারের লোক তখনও তারা মৃত অবস্থায় 3 ঘন্টা পর দেখেছে। 3 ঘন্টা পর মেয়ের সামনে যেতে দেওয়া হয়েছে। তারা অনেক কাকুতি মিনতি পুলিশের হাতে পায়ে ধরেছে, কিন্তু মেয়ের সামনে যেতে দেওয়া হয়নি। কিসের জন্য যেতে দেওয়া হয়নি? অনেক কিছু সাজানো গোছানো হয়েছে এবং নিজেরাই সর্বা কর্তা ছিল, নিজেরাই পরিবারের লোক থাকা সত্ত্বেও নিজেরাই সর্বা কর্তা ছিল। ঠিক সেই কারণে মৃত্যুর সময়টাও তাদের মন গড়া তৈরি হয়েছে। আমরা শুনে নেব সবটা শ্মশান ম্যানেজারের মুখ থেকেই, কারণ তিনি যেটা বলছেন সেটা শুনে সত্যি একটা বিস্ফোরক মন্তব্য উনি করে ফেলেছেন। সেখান থেকে হয়তো আরও অনেক প্রশ্ন সামনে উঠে আসবে। জানি না এই ধোঁয়াশা কবে কাটবে, কবে তিলোত্তমার প্রকৃত অপরাধী ধরা পাবে, কিন্তু মানুষ আশাবাদী, চেষ্টা চালিয়ে যাচ্ছে। চেষ্টার মানুষের ত্রুটি নেই, সিবিআই চেষ্টা করছে, কিন্তু তারই মাঝে এই বিস্ফোরক মন্তব্য।
নির্যাতিতা চিকিৎসক ছাত্রী, তিনি এখানে তার দেহ দাহ করা হয়েছিল। হ্যাঁ হয়েছে। কটা নাগাদ দাহ করা হয়েছে? অ্যাপ্রক্স 12টা। এখানে মৃত্যুর তারিখটা কটায় লেখা আছে? 9 তারিখ, 9 আগস্ট 9 আগস্ট কত? 24। আর কটার সময় লেখা আছে? টাইম এই যে 12:44-এ মারা গেছে এই লেখা। সময়টা কিসের সময়, মানে দাহ করার সময় নাকি তার মৃত্যুর সময়? মৃত্যুর সময় লিখেছে। সময়টা কে দিল আপনাদেরকে রাত 12:44? ওটা তো ডিসিতেই আছে। ডিসিতে লেখা ছিল? ডিসিতে রাত 12:44 লেখা ছিল? সকাল 12:44-এ গিয়ে ডিসি তাই লেখা আছে। ডিসি আছে আপনাদের কাছে? ডিসি মিলসারিতে চলে গেছে। কার কাছে গেছে? হেলথ ডিপার্টমেন্টে। শিওর ডেথ সার্টিফিকেট? হ্যাঁ ওটা তো হচ্ছে না তো আপনার। না এই সময়টা কে বললো আপনাকে? বললো না, ডিসিতে লেখা আছে। বলা বলি আপনি বললেই আমি লিখতে পারবো না, ডিসিতে যা থাকবে সেটাই লিখবো। সন্দেহজনক নয়। পোস্টমর্টমের রিপোর্টে তো বলছে ভোর 3টে থেকে 6টা, তাহলে আমি রাত দুপুর 12টা। যদি এখন ডাক্তারের উপরে কি আমি নাকি? আমি কি ডাক্তারের উপরে আপনি যেতে পারবেন না আমি যেতে পারবো? ডিসিতে যা লিখবে তাই তো লিখতে হবে। তাহলেই বোঝা গেল যে ডিসিতেই লেখা ছিল দুপুর 12:44-এ মৃত্যু। কেন এত ঘোটালা, কেন এত কিছু সমস্যা একটা মৃত্যুকে ঘিরে? যে মৃত্যু অস্বাভাবিক মৃত্যু, তাকে প্রথমে সুইসাইড বলে জানানো হলো, তারপর মৃত্যুর পরেও মৃতদেহ নিয়ে কেন এত খেলা? মৃতদেহ তার যে মৃত্যুর সময় সেটা পর্যন্ত বদলে দিতে হচ্ছে নিজেদের দোষ ঢাকবার জন্য, অপরাধীদের ঢাকবার জন্য। পুলিশের এত ক্ষমতা কোথা থেকে আসে? কে দেয় এত ক্ষমতা? সেটা আমরা সকলেই জানি। পুলিশ বারংবার এই কাজ করে যাচ্ছে এই ঘটনাতে। কারণ এটা আমাদের বক্তব্য নয়, এটা যার পরিবারে এই ঘটনা ঘটেছে, যাদের মেয়ে চলে গেছে, তারাই বারংবার পুলিশের ক্ষেত্রে বারংবার তারা অভিযোগ দিচ্ছে যে পুলিশ এটা নিয়ে অনেক জলঘোলা করছে। ইচ্ছে করলেই পুলিশ অপরাধীকে ধরতে পারে, তবু কিন্তু পুলিশ ধরছে না। অ্যাকচুয়ালি পুলিশ এখন ফুলিশ হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। যেখানে রাজনীতির রং লেগে যায় সেখানে সত্যিই কি আর কোনো সত্যতা থাকে? কোনো সত্যতা সেখানে থাকে না, অনেক কিছু মিথ্যে তার মধ্যে থাকে। জানি না তিলোত্তমার আত্মা শান্তি পাবে কি না। যদি সঠিক বিচার না হয় মেয়েটির আত্মা কিন্তু সত্যিই শান্তি পাবে না। আর ওই যে বুক ফাটা আর্তনাদ মায়ের বাবার, তাদের কবে সেই আর্তনাদ মিটবে? হয়তো কোনো দিনই মিটবে না। দোষী যে অপরাধী, প্রকৃত অপরাধী, সে শাস্তি পাক আর না পাক, কিন্তু তবু যদি শাস্তি পেত, প্রকৃত অপরাধী সামনে আসতো, তবু মনে হয় তাদের মায়ের বাবার বুকের জ্বালা জুড়াতো। আর ওই ডাক্তার মহিলা ডাক্তার তিলোত্তমা, তার আত্মা শান্তি পেত। জানি না এই মৃত্যুটার মধ্যে কতজন লুকিয়ে আছে, তবে অনেক মাথা আছে। শুধু সন্দীপ ঘোষ বা সঞ্জয় রায়ই নয়, আরও অনেক মাথা লুকিয়ে আছে, যার জন্য এত কিছু পরিবর্তন, এত কিছুর মানে মৃত্যুর সময়টা পর্যন্ত পরিবর্তন করতে তারা বাধ্য হয়েছে। যেখানে যেই মৃত্যুতে 12:44-এ মারা গেলে 6টায় দাহ করা হলে পচন ধরতে পারে না, কিন্তু পচন ধরা শুরু হয়েছিল। তবুও আমরা আশাবাদী, হয়তোবা প্রকৃত দোষী শাস্তি পাবে। কথায় আছে যেন একজনও নিরপরাধ যে ব্যক্তি সে শাস্তি না পায়, কিন্তু এখানে সেটাই হয়তো হবে, জানা নেই আমাদের।